কালকের থেকে ছাগলটা আমার খুব ডিস্টার্ব দিয়েছে। কালকে সকালবেলা একটা বাচ্চা হয়েছে, মৃত বাচ্চা, বিকলাঙ্গ বাচ্চা, কিন্তু দুটো পা পিছনে আছে, একটা হাত সামনে আছে, নাকটা চাপটা, মানে বিতিকিচি ব্যাপার, মানে এমনভাবে ডিস্টার্ব দিয়েছে ছাগলটা। তো সেখান থেকে কালকে ফুলটা মোটামুটি ঠিক মতন পড়ছে না, 2 হাত 2.5 হাত মতন নেবে গেছিলো। তো সেখান থেকে কেটে দিয়েছে আমার হাজব্যান্ড। তারপরে আমি বাংলাদেশে এই ডাক্তারবাবুর সাথে একটু কন্ট্যাক্ট করার পর দেখছি একটু নেবেছে। আর ছাগলটার প্রচুর পরিমাণে শরীর খারাপ, জ্বর, খাচ্ছে না দাচ্ছে না, মানে একদম প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ বলতে গেলে। যাই হোক, যাতে ছাগলটা ভালো হয়, সুস্থ হয়, আমি বাংলাদেশে যে ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট করেছি, এই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে মোটামুটি আমার ছাগলটা যাতে সুস্থ হয়ে যায় আমি সেটাই চাইবো। তো যাই হোক, এটা আমরা আছি এখানে পশ্চিমবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, সোনারপুর, কলকাতা, 7,150 আমাদের অ্যাড্রেস। সোনারপুর থেকে একটু আড়াপাঁচ ভিতরে আসতে হবে। এটা আপনারা একটু দেখুন। এই আমার ছাগল, 10খানা ছাগল আছে, 10খানা ছাগল সব এখন খাচ্ছে, ভুসি খাচ্ছে। সব ছাগল মোটামুটি ভালোই আছে, সবাই ভালো আছে, অসুবিধে কিছু নেই। আর ম্যাক্সিমাম ছাগল আমার সব কটাই মা হয়ে গেছে, সুস্থ আছে। আর একটা ছাগল মানে খুবই ডিস্টার্ব দিয়েছে, যাতে ওনাকে একটু ঠিকঠাকভাবে কিছু করা যায় সেটাকে আমরা দেখব, এবং যাতে ভালো হয়। আর ওর এই এটা এমনভাবে নেবে গেছে, এটাকে আমি কি করব আমি বুঝতেই পারছি না। পশু চিকিৎসালয়ে যে ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন, ওনারা যদি একটু সহযোগিতা বা ওনারা যদি একটু সুপরামর্শ দেন, আমার মনে হয় হয়তো আমার ছাগলটা ভালো হয়ে যেতে পারে। এরকম শুধু আমার নয়, সারা ভারতবর্ষ প্রত্যেকটা ছাগল, গরু, মানে পশু চিকিৎসালয়ে যত ডাক্তাররা আছে প্রত্যেককেই অনুরোধ করব, সবাই যেন অন্তত সবার জন্য হেল্প করে, পরামর্শ দেয়, সুপরামর্শ দিয়ে অন্তত সহযোগিতা করে তাদেরকে তোলা হয়। ঠিক আছে, আমি আমার বক্তব্য বলে রাখলাম।